ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠছে রাজশাহীর সিল্ক শোরুমগুলো। বেড়েছে শৌখিন ক্রেতাদের আনাগোনা। এবারের ঈদে অন্তত ৬০ কোটি টাকার সিল্ক পণ্য বিক্রি হবে, এমনটাই আশা করছেন রেশমশীল সিল্ক মালিকরা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার লিওন। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর রাজশাহীর মানুষের কাছে সেই আনন্দের অন্যতম অনুষঙ্গ হলো সিল্কের পোশাক। রাজশাহী নগরীর সিল্ক শোরুমগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই বেচাকেনা হচ্ছে লক্ষ লক্ষ টাকার রেশমি পোশাক। ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই দেখা দিয়েছে উৎসবের আমেজ। সিল্কের শাড়ি আদার শাড়ির থেকে টোটালি আলাদা। এর কাপড় বলেন বা পরা গায়ে ফেললে বোঝা যায় না যে আসলে সিল্ক পরলাম না অন্য কোনো কিছু পরলাম। এটা রাজশাহী সিল্ক তো স্পেশাল। একটা আস্থা আছে সিল্কের প্রতি, যে কাপড়টা খুবই কোয়ালিটিফুল, ভালো। সেই যেহেতু ট্রেডিশনাল, সেজন্য অবশ্যই একটা সিল্ক হলে ভালো হয় ঈদের জন্য। এবারও নারীদের প্রথম পছন্দ আকর্ষণীয় নকশার রেশমি শাড়ি। আরামদায়ক ও আভিজাত্যপূর্ণ হওয়ায় থ্রি পিসের চাহিদাও রয়েছে। পুরুষরাও ঈদের পোশাক হিসেবে সিল্কের পাঞ্জাবি ও শার্টের দিকেই ঝুঁকছেন। সিল্ক মান ভালো, জিনিস ভালো, পরে আরাম, এর জন্য আর কি সিল্কের জিনিসই আমরা নিয়ে থাকি। যেগুলো একটু বেশি দামি সেগুলো কোয়ালিটি, সিল্কের কোয়ালিটি একটু ভালো, আর যেগুলো একটু কমের মধ্যে সেগুলো একটু সিল্কের আবার পার্থক্য আছে সুতার কাজগুলো। ঈদের বাজার ঘিরে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন সিল্ক ব্যবসায়ীরা। ক্রেতাদের রুচি ও চাহিদা বিবেচনায় নতুন ডিজাইন ও আধুনিক নকশার পণ্য এনেছেন বাজারে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সিল্কের শাড়ি, পাঞ্জাবি ও থ্রি পিস। তমরুজার থেকে থ্রি পিসটা বেশি বিক্রি হচ্ছিল, এখন আপনার সিল্কের শাড়ি, মুসলিম শাড়িটা বেশি চাহিদা ডিমান্ড অনুযায়ী বিক্রি হচ্ছে এখানে। এরপরও আমাদের পাঞ্জাবি আছে, সিল্কের পাঞ্জাবিটা বেশ ভালোই সাড়া পাচ্ছে আর কি। সিল্কের শার্ট আছে, এটাও ভালো বিক্রি হচ্ছে। ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে রেশম কারখানার শ্রমিকদের। প্রতিদিনই বাড়তি সময় ডিউটি করতে হচ্ছে তাদের। প্রতি বছরই সিল্কের পোশাকের চাহিদা বাড়ছে বলেও জানান তারা। এখন কাজের খুবই চাপ, এখন আমরা কাজের খুব ব্যস্ত। ঈদ উপলক্ষে আমাদের কাজের ব্যস্ততা একটু বেড়েছে। আমরা আগে 8 ঘন্টা ডিউটি করেছি, এখন 10 ঘন্টা ডিউটি করছি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।